আমরা এখন আছি গয়ার বুদ্ধ গয়ার শ্রীলঙ্কার মন্দিরে। এটা খুবই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি, কারণ বুধবারে ওদের সাপ্তাহিক বন্ধ। এই কারণে আপনারা যদি কখনো ঘুরতে আসেন তাহলে এই মন্দিরটি দেখতে হলে আপনারা বুধবার ব্যতীত অন্য দিন আসবেন। অন্য মন্দিরগুলো অবশ্য সব দিনেই খোলা থাকে, শুধু এই শ্রীলঙ্কার এই মন্দিরটা শুধু সাপ্তাহিক বন্ধ ওদের বুধবার। খুবই সুন্দর কারুকাজে নির্মিত, শিল্পীর অনবদ্য হাতের তৈরি। আমরা ভিতরে না ঢুকতে পেরে বাইরে থেকেই প্রণাম করে চলে গেলাম অন্য মন্দিরের উদ্দেশ্যে। শ্রীলঙ্কা মন্দিরের চারপাশ দেখাশোনা করার পর আমরা আবার আমাদের অটোতে উঠে গেলাম। এটা হচ্ছে সামনের অংশ, এখানে ওই যে গেট দেখা যাচ্ছে। দুঃখের বিষয় ভিতরের অংশটা আপনাদের দেখাতে পারলাম না, এজন্য আমরা খুবই দুঃখিত। দুঃখ করে লাভ নেই, চলুন আমরা অন্য মন্দির দেখি। ওদের কালচার তুলে ধরা হয়েছে এই মন্দিরের ভিতরে। যে ডেকোরেটিংয়ের কাজ চলছে, গাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছে ওরা, এক সমান করে কি সুন্দর কেটে নিচ্ছে। চলুন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি, ভিতরে কি আছে একটু দেখে নিই। আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এই হলো বৌদ্ধ, নীরবে নিবৃত্তে বসে আছে। ভিতরের কারুকার্য দেখুন কি সুন্দর। সুন্দরের কোনো শেষ নেই, যেদিকে তাকাবেন শুধুই বৈচিত্র্যময় কারুকার্য। মন্দিরের প্রতিটি দেওয়ালের গায়ে ভুটানের সংস্কৃতির চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। এই মন্দিরটিতে ভুটানের কৃষ্টি কালচারকে তুলে ধরা হয়েছে। আমাদের সাথে আমার চট্টগ্রামের ব্যয়মশাই এসেছেন, ওনার সুন্দর মুখখানি দেখা যাচ্ছিল না, এখন উনি মুখ থেকে মাস্ক সরিয়ে নিয়েছেন, এখন ওনাকে খুব সুন্দর দেখা যাচ্ছে। ভুটানের সংস্কৃতিকে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন ওনারা। আমরা দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আমরা আমাদের ভুটানি বৌদ্ধ মন্দির দর্শন শেষ, আমরা চলে যাব এখন অন্য একটি মন্দিরে। এটা হলো ইন্দোজ নিপ্পন সান জাপানিজ টেম্পল। এই মন্দিরটি জাপানিদের দ্বারা
নির্মিত করা হয়েছিল। 1972 সালে জাপানের ইঞ্জিনিয়াররা এই অশ্বত্থ গাছ মন্দিরটি স্থাপনা করেছিলেন। এগুলো সব অশ্বত্থ গাছ। খুব সুন্দর মাঠ, রাস্তাঘাট খুব সুন্দর পরিষ্কার। এই হচ্ছে জাপানি মন্দির। 1972 সালে এটি নির্মাণ করেছেন জাপানিদের দ্বারা। এই মন্দিরগুলোতে প্রবেশ করলে একটা বিদেশ গন্ধ পাওয়া যায়, বিদেশের একটা অনুমান পাওয়া যায়। ওদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি কেমন ছিল একটা ধারণা পাওয়া যায়। জাপান তো অনেক উন্নত দেশ, এখানে আসলে ওদের ওটার কিছু একটা অনুমান পাওয়া যায় ওদের সৌন্দর্য। সবুজে সবুজে ভরা মাঠ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। আবার ওদের এই এলাকার ভিতরে থাকার জায়গাও আছে এবং ছোট একটা হাসপাতালের মতো আছে ভিতরে। রাস্তাগুলো খুব প্রশস্ত, গাছপালায় ভরা, দেখতে কিন্তু খুব ভালোই লাগে। সময় কাটানোর জন্য একটা সুন্দর স্থান এটা। এখানে এসে ঘুরে যাবেন, মন খুব ভালো লাগবে। আপনারা যদি বারাসাত আশ্রমে থাকেন তাহলে সেখান থেকে ট্যাক্সি নিয়ে নেবেন, অথবা অটো রিজার্ভ করে নেবেন। ট্যাক্সি ভাড়া করলে অনেক টাকা নেবে, অটো ভাড়া করাই ভালো হবে। অটো ভাড়া করলে আপনি 500-600 টাকার ভিতরে এই স্থানগুলো দর্শন করতে পারবেন। সবুজে সবুজ, সুন্দরের কোনো শেষ নেই। আর একটা মন্দির জাপানিদের। আমরা এখান থেকে বের হয়ে সামনের রাস্তায় যাব। এই একটা রাস্তাতেই সব মন্দিরগুলো পেয়ে যাবেন আপনারা। সোজা শুধু হাঁটতে থাকবেন সামনের দিকে, এই রাস্তাতেই সব মন্দিরগুলো পড়বে। হাতের বাম পাশে মন্দিরগুলো পড়বে। আর একটা মন্দির, এটাও জাপানি মন্দির। সম্পূর্ণ জাপানের সংস্কৃতি, সম্পূর্ণ ওদের সংস্কৃতির আদলে তৈরি মন্দির। চলুন আমরা ভিতরে প্রবেশ করি, দেখি ভিতরে কি অবস্থা। একটু অনেক উপরে হবে সিঁড়ি বেয়ে। অনেক মানুষ এখানে দর্শন করতে আসেন আরাধ্য দেবতা বুদ্ধদেবকে। যাওয়া যাক ভিতরে, দেখি কেমন অবস্থা। মন্দিরের উপর থেকে মন্দিরের চারদিকের ভিউ দেখা যাচ্ছে। খুব সুন্দর সাজানো গোছানো। এই মন্দিরগুলো একের পর এক মন্দির, একটার পরে একটা লাগোয়া লাগোয়া মন্দির। সবাই ছবি তুলছে। এই হলো ভিতরের অংশ। এই মন্দিরটা অবশ্য
তেমন কারুকার্য কম, শুধু কাঠ, উপরে কাঠ দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এর ভিতরে বুদ্ধদেবের ছবি। দেখতে দেখতে আমাদের এই মন্দির দর্শন প্রায় শেষের পর্যায়ে। আমরা এখন আবার অন্য একটি মন্দিরে চলে যাব। এখানে একটা মন্দির আছে আমাদের সনাতনীদের। সে মন্দির হলো জগন্নাথ দেবের মন্দির। আমরা এর পরের ভিডিওতে আপনারা জগন্নাথ দেবের মন্দির দেখব। আমাদের দেখা শেষ, আমরা এখন চলে যাব এই পথ দিয়ে, আমরা সোজা চলে যাব জগন্নাথ দেবের মন্দিরে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিও দেখাতে আপনি একটু আনন্দ পেয়ে থাকেন তাহলে ডিএনএন ভ্রমণ নেশা এই পেজটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। ডিএনএনএম ভ্রমণ নেশা পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর একটা মন্দির, আর একটা মন্দিরে আমরা আসলাম। এগুলো অবশ্য মোটামুটি সাধারণভাবে তৈরি করা হচ্ছে, এখানে বিশেষ কারুকার্যের তেমন কিছু নেই, যা আছে মোটামুটি সাধারণ কারুকার্য, তবুও দেখার মতো সুন্দর।